প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। তো তোমাদের আজকের আলোচনায় থাকছে মহাজাগতিক কিউরিটির গল্পটি। গল্পটি ছোট্ট একটি গল্প, খুব সুন্দর, তোমরা পড়লে বুঝতে পারবে। তো এখানে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ অংশ আমি শুধুমাত্র সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো মহাজাগতিক কিউরিটির গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তিনি জন্মগ্রহণ করেছেন সিলেটে 1952 খ্রিস্টাব্দে এবং এখন পর্যন্ত তিনি জীবদ্দশায় রয়েছেন। এবং তিনি পড়াশোনা করেছেন যে কয়েকটি বিষয় তার বিষয় না বললেই নয়। তিনি আমাদের বাংলাদেশের অন্যতম একজন সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানী একজন লেখক, এবং বলা যায় তিনি হচ্ছেন এই কল্পবিজ্ঞানের লেখক হচ্ছে একচ্ছত্র সম্রাট, কারণ তিনি প্রথম এই কল্পবিজ্ঞানী লেখাটি শুরু করেন। এরপর আরও অনেক ভালো ভালো লেখা তিনি লিখেছেন। এবং কিন্তু তার লেখার ভিতরে যতই হচ্ছে তিনি সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান নিয়ে তিনি লিখেছেন, কিন্তু তার ভিতরে কি আছে, দুটো জিনিস আমি দিয়েছি। একটা হচ্ছে বস্তুনিষ্ঠ এবং স্বপ্নচারী, অর্থাৎ যদিও হচ্ছে বিজ্ঞান সম্পর্কে লিখেছেন, কিন্তু সেখানে হচ্ছে মানবিক বিষয় এবং সেখানে যে মানুষের যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেই বিষয়গুলো নিয়ে, এবং যেটা মানুষের সাহায্যে আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, বাস্তববাদী কথাগুলো নিয়ে কিন্তু তিনি লিখেছেন। আর এক্ষেত্রে তাছাড়া হচ্ছে তিনি আরও অন্যান্য লেখাও তিনি লিখেছেন, ছোট গল্পও লিখেছেন। সেগুলো হচ্ছে তোমরা পাবে দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ, এই লেখাগুলো তোমরা হচ্ছে পাবে। তো আমি চলে যাই তোমাদের গল্পের ভিতরে। এই গল্পের মধ্যে হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবে যে মহাজাগতিক কিউরেটর গল্পে মহাজাগতিক অর্থাৎ মহাকাশ বা মহাজগৎ সম্বন্ধে কিউরেটর হচ্ছে জাদু রক্ষক। অর্থাৎ এই গল্পের ভেতরে দুজন আমরা জাদু রক্ষককে পাচ্ছি, যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে তারা ভ্রমণ করছে, এবং ভ্রমণ করে করে সবচেয়ে সেই গ্রহের বা উপগ্রহের সেখানকার গুরুত্বপূর্ণ প্রাণী তারা সংগ্রহ করছে, এবং সংগ্রহ করে তাদের যে জাদুশালা সংগ্রহশালা রয়েছে সেখানে তারা রয়েছে। তো এভাবে ঘুরতে ঘুরতে তারা একসময় হচ্ছে সৌরজগতের 3য়তম গ্রহ অর্থাৎ হচ্ছে আমাদের পৃথিবীতে এসে তারা অবস্থান করে, এবং অবস্থান করে আসার পর তারা হচ্ছে একটা বিষয় খেয়াল করে যে এই পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণীর অবস্থান রয়েছে। তার মধ্যে হচ্ছে এককোষী বহুকোষী থেকে শুরু করে স্থল প্রাণী, জলজ প্রাণী, জঙ্গলে পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাণী, কিন্তু সবারই হচ্ছে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সবারই হচ্ছে একই বেস পেয়ার দিয়ে তাদের বাহ্যিক গঠন তৈরি, সেটা হচ্ছে কি ডিএনএ দিয়ে তৈরি। এবং এতে করে হচ্ছে তাদের কাউকে কিন্তু আলাদা করা যাচ্ছে না, অর্থাৎ কে বুদ্ধিমত্তায় বেশি কে বুদ্ধিমত্তা কম সেটা আলাদা করা যাচ্ছে না। তাই তাদেরকে হচ্ছে একটু বেশি করে চিন্তা করতে হচ্ছে। তাই চিন্তা করে করে তারা হচ্ছে তাহলে এক কাজ করা যাক, এখানে যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে একটু খুঁটিয়ে পরীক্ষা করে যে সর্বশ্রেষ্ঠ প্রাণী তাকেই হচ্ছে তারা নিয়ে যাবে। তো প্রথমে তারা এককোষীকে দেখেছে, বহুকোষী দেখতে গিয়ে প্রথমে তারা গাছপালা দেখেছে। গাছপালা দেখছে কি, গাছপালা হচ্ছে কি স্থবির, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে না। তো তাকে নিয়ে যায় কি করে না, তাদের কোনো লাভ নেই। এরপর হচ্ছে দেখি তার স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সেখানে হচ্ছে দেখছে পাখিকে দেখছে। পাখি হচ্ছে কি উঠতে পারে, কিন্তু তার বুদ্ধিমত্তা যে কতটুকু উচ্চ পর্যায়ে সেটা কিন্তু তারা নিশ্চিত নয়, তাই হচ্ছে তাকেও তারা বাদ দিয়েছে। এরপর দেখছে সরীসৃপ প্রাণী, তার মধ্যে দেখেছে সাপও বলছে কি, সাপ হচ্ছে বুকে ভর দিয়ে চলে। সে বুকে ভর দিয়ে চলেও সে হচ্ছে যদি কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা তার কিন্তু নেই, অর্থাৎ ঠান্ডা পড়লে সে কেমন যেন একটু স্থবির হয়ে পড়ে, তাই তাকেও হচ্ছে বাদ দিয়েছে। এরপর দেখছে বাঘ, হরিণ, বিভিন্নভাবে দেখে তারা শেষমেশ হচ্ছে বলছে কি, এত হচ্ছে দেখার পরেও তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী। তাই তারা ঠিক করছে তাহলে এমন একটা প্রাণী তারা নেই যা পৃথিবীতে কি করেছে, আলোড়ন সৃষ্টি করেছে। তো খুঁজে তারা অবশ্যই তারা পেয়েছে কাকে, মানুষকে পেয়েছে। বলছে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। কেন প্রাণী? কারণ মানুষ পৃথিবীতে অনেক কিছু করেছে, কারণ তাদের জন্ম পৃথিবী নামক গ্রহের জন্মের 2 মিলিয়ন বছর আগে, অথচ অল্প সময়ের মধ্যেই তারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তারা পৃথিবীতে সমাজ, নিজেদের বেঁচে থাকার জন্য আলাদা সমাজ ব্যবস্থা করেছে, নিজেদের পেশা তৈরি করেছে, নিজেরা চাষাবাদ, নিজেদের বেঁচে থাকার জন্য চাষাবাদ, পশুপালন, আবাদ সব কিছু তারা করেছে। এমনকি বসবাসের জন্য তারা নগর সব কিছু তারা স্থাপন করেছেন। এত ভালো ভালো কিছু করার পরেও হঠাৎ করে একজনের মাথায় হলেও যে আসলে হচ্ছে কি, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হতে পারে না। কেন পারে না? কারণ মানুষের মধ্যে একটি হচ্ছে কমতি রয়েছে। সেই কমতিটা কোথায়? কমতিটা হচ্ছে মানুষ হচ্ছে এমন প্রাণী যে কি করেছে, নিজের বাসস্থান বা নিজের আবাসস্থলেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে। অর্থাৎ প্রথমত তারা হচ্ছে প্রকৃতিকে তারা ধ্বংস করেছে, গাছপালা কেটে নষ্ট করেছে। এতে করে কি হচ্ছে,
পৃথিবীর যে ওজোন স্তর, সেই ওজোন স্তর দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এছাড়া কি করেছে, মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যারা কি করে নিজেদেরকে ধ্বংস করার জন্য, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমা এবং একে অপরের মধ্যে দ্বন্দ্ব তারা কিন্তু তৈরি করছে। তো এটা কখনোই কি হতে পারে না, সর্বশ্রেষ্ঠ প্রাণীর নমুনা হতে পারে না। সর্বশ্রেষ্ঠ প্রাণীর নমুনা অবশ্যই হবে যে কখনো অন্যের জন্য ধ্বংসাত্মক নয়। কিন্তু মানুষ কি হয়েছে, হ্যাঁ অনেক কিছু করার পরেও সে হচ্ছে অন্যের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনকি নিজের ধ্বংসের কারণও হয়ে দাঁড়িয়েছে। তাই একজন জাদুরক্ষকের মনে হয়েছে কি অবশ্যই হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী হতে পারে না, কারণ তারা পৃথিবীকে তারা নষ্ট করছে। আর এভাবে চলতে থাকলে দেখা যাবে যে কি মানুষ এক সময় বিলুপ্ত হয়ে যাবে। তো তাহলে এখন তারা খুব কষ্ট পাচ্ছে যে কি তাহলে কি পৃথিবী থেকে কি তাহলে কোনো প্রাণী কি তারা নিয়ে যেতেই পারবে না। তখন হঠাৎ করে মনে হলো না, আরেকটি প্রাণী তাদের চোখে পড়েছে, যে প্রাণীটিও হচ্ছে কি ঠিক মানুষের মতো না, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে দেখা যায়। সে হচ্ছে কি পিঁপড়া, অর্থাৎ তাদের মধ্যে কি আছে, দলবদ্ধতা আছে, একতাবদ্ধ আছে। তাদের কখনো হচ্ছে কোনো কাজ করার জন্য কাউকে কখনো বলতে হয় না, সবাই সবার নিজ নিজ দায়িত্ব পালন করছে, নিজেদের একটা সমাজ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো হচ্ছে কি এরা কখনোই নিজেদেরকে ধ্বংস করে না, অর্থাৎ নিজেদের ধ্বংসের কারণ এরা হয়ে দাঁড়ায় না। এছাড়া হচ্ছে তারা প্রকৃতিকেও তারা কোনো রকমভাবে তারা নষ্ট করছে না, প্রকৃতি নষ্টেরও কারণ নেই এবং সেই সাথে তারা নিজেদের ধ্বংসের কারণও হয়ে দাঁড়াচ্ছে না। তাই এই জাদুরক্ষকের মনে হচ্ছে কি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী যদি হয় সেটা হচ্ছে কি এই পিঁপড়া হতে পারে। তো তারা অনেক চিন্তা ভাবনা করার পর ভাবছে যে কি এই পিঁপড়াকেই হচ্ছে তারা নিয়ে যাবে। তাই সব শেষে হচ্ছে তারা পিঁপড়াকেই নিয়ে হচ্ছে তারা জাদুরক্ষকে সেই জাদুঘরে বা সংগ্রহশালায় সেখানে কয়েকটি পিঁপড়া রেখে তারা আবারও হচ্ছে অভিযানে বের হয়ে যাচ্ছে অন্য কোনো গ্রহে, অন্য কোনো উপগ্রহে, যেখান থেকে তারা মুক্ত প্রাণী সংগ্রহ করতে পারে। তো এখানে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে কি মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, অবশ্যই সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এখানে হচ্ছে লেখক হচ্ছে মানুষকে নগণ্য করেছেন সেটাও কিন্তু নয়। আসলে লেখক এখানে এটা বোঝানোর চেষ্টা করছে যে মানুষ কিভাবে দিনকে দিন আমাদের আবাসস্থল, অর্থাৎ নিজেরাই আমরা যে নিজেদের তৈরি যে স্থান সেটা আমরা কিভাবে ধ্বংস করছি। আর এভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে কিন্তু আমরা মানুষ নামক প্রাণী কিন্তু আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না, অবশ্যই আমাদের বিলুপ্ত হয়ে যেতে পারবে। যেমন অতীতে আমাদের ডাইনোসর আরও যে বড় বড় প্রাণী তারা কিন্তু প্রকৃতির সাথে টিকে থাকতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। তাই এভাবে যদি চলতে থাকে, মানুষ যদি হচ্ছে নিজেদের ধ্বংসের কারণ হয়, তবে কিন্তু পৃথিবীর কী হয়ে যাবে, এই মানুষ নামক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। আর এর জন্য হচ্ছে একটু সচেতনতার বৃদ্ধির জন্য তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে মানুষ আমরা দিনকে দিন প্রতিদিন আমরা গাছপালা কাটছে, গাছপালা কাটার ফলে দিনকে দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর নষ্ট হচ্ছে, মানুষের এই ওজোন স্তর নষ্ট হওয়ার কারণে মানুষের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে। তাই এইগুলো থেকে যদি আমরা মুক্তি লাভ পেতে চাই, অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের এগুলো থেকে বের হয়ে এসে আমাদের আরও বেশি করে গাছপালা লাগাতে হবে এবং ওজোন স্তর যাতে হচ্ছে নষ্ট না হয় সেই কাজটি আমাদের করতে হবে। তবে কিন্তু হচ্ছে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো, নইলে কিন্তু নয়। তো খুব ছোট্ট, খুব সুন্দর একটি গল্প, এবং এই ছোট্ট গল্পের ভেতর দিয়ে কিন্তু আমাদের লেখক এতগুলো তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। এটা হচ্ছে মন খারাপ করার কিছু নয় যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী নয়, অবশ্যই মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, তবে মানুষকে বেঁচে থাকার জন্য অবশ্যই হচ্ছে নিজের জীবন ধারণ এভাবে যদি যেভাবে চলছে এই চলা থেকে যদি হচ্ছে তারা ফিরে আসে, অবশ্যই মানুষ এক সময় হচ্ছে তারা আবার যে সে প্রাচীন পুরনো যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেই পরিবেশ আমরা আবারও ফিরে পাবো। তো এর ভেতরে হচ্ছে তোমাদের কিছু ছোট ছোট জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পাবে, তো সেগুলো তোমরা বেশ ভালো করে দেখবে। সবাই বেশ সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে।